দুর্নীতিতে জিরো টলারেন্স উদাহরণ দিয়ে ফের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আপনাদের আরো একবার জানাবো, দুর্নীতিতে জিরো টলারেন্সের বার্তা উদাহরণ দিয়ে ফের বার্তা মুখ্যমন্ত্রীর। কি বার্তা দিলেন? পশ্চিম বর্ধমানের রামপুর চেকপোস্টে ঘুষ ট্রাক আটকে ঘুষ চাওয়ায় কড়া পদক্ষেপ রাজ্যের। কি বার্তা দিলেন আজ মুখ্যমন্ত্রী, জানবো বিস্তারিত। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স আবারও মনে করালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার হাতে নাতে প্রমাণ তুলে ধরে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মূলত পশ্চিম বর্ধমানের রামপুর চেকপোস্টে ট্রাক আটকে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে এবং সেই অভিযোগ ওঠে দুই সরকারি আধিকারিকের বিরুদ্ধে, বিশেষত পরিবহন দপ্তরের অধীনে থাকা দুই মোটর ভেহিকেল ইন্সপেক্টরের বিরুদ্ধে অভিযোগ ওঠে। অভিযোগ এটাও উঠে যায় যে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের কাছ থেকে 22,000 টাকা দাবি করা হয় এবং ট্রাক আটকে রাখা হয় পর্যন্ত। সেই অভিযোগ আসার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে রাজ্য পরিবহন দপ্তর কড়া এবং নজিরবিহীন পদক্ষেপ নিল। দুই মোটর ভেহিকেল ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হলো এবং তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের জন্য অভিযোগ পাঠানো হলো অ্যান্টি করাপশন ব্যুরোর কাছে বা এসিবির কাছে। এবার অ্যান্টি করাপশন ব্যুরো এই দুই আধিকারিকের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে এবং তার ফৌজদারি তদন্ত এবং আইনি পদক্ষেপ করবে এই অ্যান্টি করাপশন ব্যুরো। তাছাড়াও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে পরিবহন দপ্তরের তরফে যে গাড়িগুলি আটকে রাখা হয়েছিল এবং যাতে পরিবহন ব্যবসায়ীদের কোনোভাবেই হয়রানি না হয় তারও নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বার্তা দিয়েছেন যে দুর্নীতি, ঘুষ বা ক্ষমতার অপব্যবহারের সঙ্গে জড়িত কোনো সরকারি আধিকারিককে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং তারই উদাহরণ তুলে ধরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোশ্যাল সাইটে পোস্ট করে সেই বার্তা দিলেন। এবং শুধু তাই নয়, আগামী দিনে অন্যান্য সরকারি আধিকারিকদের এই বিষয়ে সতর্কও করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আবারও মনে করিয়ে দিলেন দুর্নীতির বিরুদ্ধে এই সরকার জিরো টলারেন্স জারি রাখছে। ওকে।